ওয়েলকাম স্টুডেন্টস। আজ আমি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অ্যান্ড ইটস সাম জেনারেল ক্যারেক্টারিস্টিক্স নিয়ে ডিসকাস করব। আমি প্রথমে তোমাদের বলবো যে হোয়াট ইজ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। দেখো, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা কি এটা আগে আমাদের জানতে হবে। তাহলে এখানে আমি একটু এক্সপ্লেন করছি, আগে দেখে নাও। দেখো, এই একটা বডি আছে, ধরো এই বডি একটা এনার্জি রেডিয়েট করছে। কি করছে? একটা এনার্জি রেডিয়েট করছে, একটা এনার্জি রেডিয়েট করছে। এই এনার্জি যে রেডিয়েট করছে, যে এনার্জিটা, তাকেই আমরা বলছি রেডিয়েশন। ঠিক আছে? আচ্ছা, এবারে এই রেডিয়েশনের মধ্যে যে পার্টিকেল গুলো আছে, একটা এনার্জি তার মধ্যে একটা পার্টিকেল, ছোট ছোট পার্টিকেল নিয়ে তৈরি। তাহলে এই রেডিয়েশনের মধ্যে যে পার্টিকেল গুলো আছে সেগুলো কি হবে? ইলেকট্রিক্যালি চার্জ পার্টিকেল হয়। তাহলে কোনো বডি যে এনার্জি রেডিয়েট করে, সেই পার্টিকেল অফ দ্য রেডিয়েশন কনসিস্ট অফ ইলেকট্রিক্যালি চার্জ পার্টিকেল। তাহলে এই রেডিয়েশনটা সব যে পার্টিকেল দিয়ে তৈরি হচ্ছে সেটা কি? ইলেকট্রিক্যালি চার্জ পার্টিকেল। তাহলে যদি ইলেকট্রিক্যালি চার্জ পার্টিকেল হয়, তাহলে আমরা যদি ম্যাগনেটিক ফিল্ড রাখি এই রেডিয়েশনের কাছে, বা ইলেকট্রিক ফিল্ড রাখি এই রেডিয়েশনের কাছে, তাহলে এই পার্টিকেলগুলো বা এই রেডিয়েশনটা কি হবে? এই ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড দ্বারা ইন্টারঅ্যাক্ট করবে। দেখো, ইলেকট্রিক ফিল্ড মানে সেখানে কি দুটো আলাদা পোল আছে, পজিটিভ নেগেটিভ। আবার ম্যাগনেটিক ফিল্ড, সেখানেও আলাদা দুটো পোল আছে। তাহলে এই রেডিয়েশন পার্টিকেলগুলো যদি ইলেকট্রিক্যালি চার্জড হয়, তাহলে তো ওরা ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড দ্বারা ইন্টারঅ্যাক্ট হবে, তাই না? অ্যাফেক্টেড হবে। সেই জন্য আমরা এই রেডিয়েশনগুলোকে বলছি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। ক্লিয়ার? তাহলে কোনো একটা বডি যে এনার্জি রেডিয়েট করছে, অর্থাৎ রেডিয়েশন, সেটাকে আমরা বলছি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। তাহলে এখানে একটা লিখে রাখো, প্রথমে কোশ্চেন লেখো, হোয়াট ইজ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। তাই না? কি বললাম? হোয়াট ইজ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। তাহলে প্রথম পয়েন্টে তোমরা লেখো যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ইজ এ ফর্ম অফ এনার্জি। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন তো একটা এনার্জির একটা ফর্ম, একটা রূপ। তুমি এই যে এনার্জি, এটাই তো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বলছি, তাই না? তাহলে আমরা কি বললাম? ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ইজ এ ফর্ম অফ এনার্জি। নাম্বার 2তে লেখো, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন কনসিস্ট অফ ইলেকট্রিক্যালি চার্জ পার্টিকেলস। তার মানে এই রেডিয়েশনগুলো কি দিয়ে তৈরি হচ্ছে? ইলেকট্রিক্যালি চার্জ পার্টিকেল দিয়ে। তাহলে কি বললাম? ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ইজ কনসিস্ট অফ ইলেকট্রিক্যালি চার্জ পার্টিকেল। ঠিক আছে? আর নাম্বার 3তে লেখো, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ইন্টারঅ্যাক্ট বাই ইলেকট্রিক ফিল্ড অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাগনেটিক ফিল্ড। কি বললাম? ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ইন্টারঅ্যাক্ট বাই ইলেকট্রিক ফিল্ড অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাগনেটিক ফিল্ড। তাহলে এই তিনটে পয়েন্ট কিন্তু ক্লিয়ার হলো। প্রথমে তাহলে আমরা কি বললাম? না, এটা একটা ফর্ম অফ এনার্জি। দেখো, নাম্বার 2তে বললাম ইট কনসিস্ট অফ ইলেকট্রিক্যালি চার্জ পার্টিকেল। নাম্বার 3তে বললাম ইট ইজ ইন্টারঅ্যাক্ট বা ইট ইন্টারঅ্যাক্ট, তাই না, বাই কি? ইলেকট্রিক ফিল্ড অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাগনেটিক ফিল্ড। ক্লিয়ার? এই জায়গাটা ক্লিয়ার? এবারে আর একটা পয়েন্ট লেখো যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হ্যাজ সেম ভেলোসিটি লাইক লাইট। হ্যাঁ, তাহলে কি বললাম? ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হ্যাজ সেম ভেলোসিটি লাইক লাইট বা অ্যাজ লাইট। তাহলে লাইটের যা ভেলোসিটি, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনেরও ভেলোসিটি সেম। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা জানি কোনো লাইটের ভেলোসিটি তো আমাদের জানা আছে, 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনেরও ভেলোসিটি কি? সেম, 3 ইন্টু 10⁸
মিটার পার সেকেন্ড। তাহলে এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেল। এই 4টে পয়েন্ট তোমরা কিন্তু মনে রাখবে। বোঝা গেল? তাহলে এটা আমি মুছে দিচ্ছি। আচ্ছা, এবারে তোমরা লেখো সাম জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। কি বললাম? সাম জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। তাহলে প্রথম একটা লাইন তোমরা লেখো, পার্টিকেল অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, particles of electromagnetic radiation propagate like a wave। ঠিক আছে? তার মানে এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের পার্টিকেলগুলো প্রোপাগেট করে একটা ওয়েভ, লাইক এ ওয়েভ, একটা তরঙ্গের আকারে চলাচল করে, প্রোপাগেট করে লাইক এ ওয়েভ। ধরো আমি একটু দেখাচ্ছি, এখানে ভালো করে দেখো। এটা ধরো সোর্স, তাহলে এদের ডিরেকশনটা তোমার এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে। ঠিক আছে? তাহলে এখান থেকে কি এইরকম এইরকম লাইক এ ওয়েভ, একটা ওয়েভ, তাই না? দেখো এই হাইস্ট পিক, এই জায়গাটাকে বলি আমরা ক্রাইস্ট। এটাও কি ক্রাইস্ট। আর এইগুলোকে বলে ট্রপ, বাংলায় বলে এইগুলো বলে চূড়া বলে। হ্যাঁ? আর এইটাকে বলে, এই যে ধরো এখান থেকে এই ডিস্টেন্সটা বা এখান থেকে এই ডিস্টেন্সটা, এইটাকে বলে আমরা সাই দিয়ে ইন্ডিকেট করি, সাই। এইটাকে বলি অ্যামপ্লিটিউড অফ দ্য ওয়েভ। কি বলি? তরঙ্গের বিস্তার, অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউড অফ দ্য ওয়েভ। ঠিক আছে? আচ্ছা, এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করো, এই যে হাইয়েস্ট পিক বা দুটো ক্রাইস্টের এই যে ডিস্টেন্সটা, এই যে ডিস্টেন্স বিটুইন টু সাকসেসিভ ক্রাইস্ট, এইটাকে আমরা বলি ওয়েভ লেন্থ, অর্থাৎ বাংলায় বলে তরঙ্গ দৈর্ঘ্য। এটাকে ল্যামডা দিয়ে ইন্ডিকেট করা হয়, ওয়েভ লেন্থ। বা দেখো আমরা এখান থেকে যদি এই ডিস্টেন্সটা ধরি, সেম দেখো এই দুটো ক্রাইস্টের মধ্যে যে ডিস্টেন্স, বা এখান থেকে এই ডিস্টেন্সটা, বা এখান থেকে এই ডিস্টেন্স, এটাও সেম ডিস্টেন্স। এটাকেও বলতে পারি আমরা ওয়েভ লেন্থ। এটাকে আমরা কি বলতে পারি? ওয়েভ লেন্থ। তার মানে আমরা এখানে ওয়েভলেন্থ ব্যাপারটা আমরা বুঝে গেলাম। ওয়েভলেন্থটা কি না, ডিস্টেন্স বিটুইন টু সাকসেসিভ ক্রাইস্ট অফ এ রেডিয়েশন, এটাইকে বলতে পারি আমরা ওয়েভলেন্থ অফ দ্যাট রেডিয়েশন, তাই না? বা কি বলতে পারি যে ডিস্টেন্স ট্রাভেলড বাই এ পার্টিকেল ফর এ কমপ্লিট ওয়েভ। একটা কোনো একটা পার্টিকেল যদি একটা ওয়েভ কমপ্লিট করে, তাহলে যে ডিস্টেন্স ট্রাভেল করে সেটাকেও আমরা বলতে পারি ওয়েভ লেন্থ অফ দ্য রেডিয়েশন। বলতে পারি তো? তাহলে এখানে প্রথমে আমরা 1 নম্বর বললাম, কি বললাম না, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন কি করে? প্রোপাগেট করে লাইক এ ওয়েভ, একটা ওয়েভ আকারে প্রোপাগেট করে, তাই তো? এবার নাম্বার 2তে আমরা এখানে বলছি, দেখো নাম্বার 2তে বলছি ওয়েভ লেন্থ ব্র্যাকেটে ল্যামডা বললাম, ওয়েভ লেন্থ ব্র্যাকেটে কি বললাম? ল্যামডা। তাহলে ওয়েভ লেন্থটা কি? আমরা বলতে পারি কি না, দ্য ডিস্টেন্স between two successive Christ। of the
radiation, of the wave of the radiation. Is called wavelength, is called wavelength, তাই না? ক্লিয়ার এই জায়গাটা? বা আমরা কি বলতে পারি, ডিস্টেন্স ট্রাভেলড বাই দ্য পার্টিকেল অফ দ্য রেডিয়েশন ফর এ কমপ্লিট ওয়েভ। অর কি বলতে পারি, অর একই জিনিস, এইটাকে আমরা বলতে পারি ডিস্টেন্স ট্রাভেলড বাই দ্য পার্টিকেল। ভালো করে দেখো, distance traveled by the particle of a radiation for a complete wave. For a complete wave is called wavelength. ঠিক আছে, দেখো এগুলো কিন্তু আমাদের ডেফিনেশনগুলো কিন্তু আমাদের পরীক্ষায় আসবে না, শুধু এই আইডিয়াটা কিন্তু আমাদের জেনে রাখতে হবে। হ্যাঁ, তার মানে ওয়েভলেন্থ আমরা বললাম ল্যামডা, তার মানে কোনো পার্টিকেল যখন দেখো একটা ওয়েভ কমপ্লিট করবে তাহলে কত ডিস্টেন্স ট্রাভেল করবে, না ল্যামডা ডিস্টেন্স। আমরা তো বলেছি ডিস্টেন্স ট্রাভেলড বাই পার্টিকেল অফ দ্য রেডিয়েশন ফর এ কমপ্লিট ওয়েভ ইজ কল্ড ওয়েভলেন্থ। তাহলে কোনো রেডিয়েশনের পার্টিকেল একটা ওয়েভ কমপ্লিট করলে যে ডিস্টেন্সটা যাচ্ছে সেটাই ওয়েভলেন্থ। তাহলে এখানে কত ধরা হয়েছে ওয়েভলেন্থ, ল্যামডা, তার মানে ল্যামডা ডিস্টেন্স যাবে। একটা পার্টিকেল যখন একটা ওয়েভ কমপ্লিট করবে সে কত ডিস্টেন্স ট্রাভেল করবে, ল্যামডা ডিস্টেন্স। তাহলে এই জায়গাটা ক্লিয়ার, একদম ক্লিয়ার। আচ্ছা, এটা আমি মুছে দিলাম। আচ্ছা, এবারে তোমরা থার্ড পয়েন্টে লেখো, থার্ড পয়েন্টে ফ্রিকোয়েন্সি অফ দ্য রেডিয়েশন। শুধু বললাম কি ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সিকে আমরা নিউ দ্বারা ইন্ডিকেট করি, কি দ্বারা, নিউ দ্বারা, ফ্রিকোয়েন্সি। তাহলে ফ্রিকোয়েন্সি ব্যাপারটা কি, দেখো এক সেকেন্ডে কোনো একটা পার্টিকেল, একটা রেডিয়েশনের কোনো একটা পার্টিকেল যতগুলো ওয়েভ কমপ্লিট করবে, এক সেকেন্ডে যতগুলো ওয়েভ কমপ্লিট করে সেটাই আমরা বলবো কি ফ্রিকোয়েন্সি অফ দ্য রেডিয়েশন। ব্যাপারটা কি বললাম বুঝতে পেরেছো? ধরো কোনো একটা রেডিয়েশনের একটা পার্টিকেল এক সেকেন্ডে যতগুলো ওয়েভ কমপ্লিট করবে সেই নাম্বারটাকে বলবো আমরা কি ফ্রিকোয়েন্সি। তাহলে এখানে আমরা কি বলতে পারি, নাম্বার অফ ওয়েভস, লিখে রাখো নাম্বার অফ ওয়েভস completed by a particle of a radiation in 1 second is called frequency of that radiation. ভালো করে দেখো,
তাহলে কোনো রেডিয়েশনের একটা পার্টিকেল 1 সেকেন্ডে যতগুলো ওয়েভ কমপ্লিট করছে সেটাকে বলছি, সেই নাম্বারটাকে বলছি ওই রেডিয়েশনের কি ওয়েভ মানে ফ্রিকোয়েন্সি, সেই নাম্বারটাকে বলছি ওই রেডিয়েশনের ফ্রিকোয়েন্সি। তাহলে এই জন্য এখানে বলেছে নাম্বার অফ ওয়েভস কমপ্লিটেড বাই এ পার্টিকেল অফ এ রেডিয়েশন ইন 1 সেকেন্ড ইজ কল্ড ফ্রিকোয়েন্সি অফ দ্য রেডিয়েশন। তাহলে এখানে ভালো করে দেখো, আমার একটা ওয়েভ কমপ্লিট করলে পার্টিকেল কত ডিস্টেন্স যায়, এই ডিস্টেন্সটা। আবার একটা যদি ওয়েভ কমপ্লিট করে কত ডিস্টেন্স যাবে, আর একটা ল্যামডা যাবে। আবার একটা ওয়েভ কমপ্লিট করলে কত ডিস্টেন্স যাবে, অ্যানাদার ল্যামডা যাবে, তাই তো। তাহলে এখানে আমরা ফ্রিকোয়েন্সি কত ধরেছি, নিউ। তার মানে 1 সেকেন্ডে কটা ওয়েভ কমপ্লিট করছে, নিউটা। 1 সেকেন্ডে কটা ওয়েভ কমপ্লিট করছে, নিউটা। যেহেতু আমি ব্র্যাকেটে কি ধরেছি, ফ্রিকোয়েন্সিকে নিউ হিসাবে ডিনোট করেছি, তার মানে 1 সেকেন্ডে নিউটা ওয়েভ কমপ্লিট করছে একটা পার্টিকেল। তাহলে পার্টিকেল যদি একটা ওয়েভ কমপ্লিট করে কত ডিস্টেন্স যায়, একটা ওয়েভ কমপ্লিট করলে পার্টিকেল ল্যামডা ডিস্টেন্স যাচ্ছে। তাহলে যদি নিউটা ওয়েভ কমপ্লিট করে কত ডিস্টেন্স যাবে, নিউ ল্যামডা ডিস্টেন্স যাবে। একটা ওয়েভ কমপ্লিট করলে দেখো ল্যামডা ডিস্টেন্স যাচ্ছে, তাহলে যদি নিউটা ওয়েভ কমপ্লিট করে কত ডিস্টেন্স যাবে, নিউ ইন্টু ল্যামডা ডিস্টেন্স। তাহলে নিউটা ওয়েভ কমপ্লিট হচ্ছে কত সেকেন্ডে, 1 সেকেন্ডে। তার মানে 1 সেকেন্ডে কত ডিস্টেন্স যাচ্ছে, নিউ ল্যামডা, নিউ ইন্টু ল্যামডা, ঠিক আছে। তাহলে এখানে লেখো অতএব ডিস্টেন্স ট্রাভেল by the particle in 1 second in 1 second equal to কি, in 1 second equal to কি, নিউ ইন্টু ল্যামডা। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা মনে রাখতে হবে, নিউ ল্যামডা। কারণ আমরা বলেছি 1 সেকেন্ডে নিউটা ওয়েভ কমপ্লিট হয়, আর একটা ওয়েভ কমপ্লিট হলে কত ডিস্টেন্স, ল্যামডা ডিস্টেন্স। তাহলে নিউটা ওয়েভ কমপ্লিট হলে কত ডিস্টেন্স, নিউ ল্যামডা ডিস্টেন্স। তার মানে সেটা কত সেকেন্ডে হচ্ছে, 1 সেকেন্ডে। তার মানে 1 সেকেন্ডে একটা পার্টিকেল কত ডিস্টেন্স ট্রাভেল করছে, নিউ ল্যামডা ডিস্টেন্স, তাই না, নিউ ল্যামডা ডিস্টেন্স। ক্লিয়ার? তাহলে এই জায়গাটা ক্লিয়ার। আচ্ছা, এবার আমরা 4 নম্বর পয়েন্ট বলছি ভেলোসিটি অফ দ্য রেডিয়েশন। ভেলোসিটি, হ্যাঁ, ভেলোসিটিকে আমরা জেনারেলি সি দিয়ে ধরি, কোনো রেডিয়েশনের ভেলোসিটি বা কোনো লাইটের ভেলোসিটিকে আমরা কি দ্বারা ডিনোট করছি, সি দ্বারা। তাহলে ভেলোসিটি মানে কি, ডিস্টেন্স ট্রাভেলড বাই এ পার্টিকেল অফ দ্য রেডিয়েশন ইন 1 সেকেন্ড। কোনো একটা রেডিয়েশনের একটা পার্টিকেল 1 সেকেন্ডে যে ডিস্টেন্স ট্রাভেল করছে সেটাকে বলবো ওই রেডিয়েশনের ভেলোসিটি, বা যদি লাইট হয় ওই লাইটের ভেলোসিটি, তাই না। তাহলে এখানে আমরা বলছি ডিস্টেন্স ট্রাভেলড বাই দ্য পার্টিকেল of the radiation in 1 second is called velocity of that radiation. ক্লিয়ার? তার মানে 1 সেকেন্ডে যে ডিস্টেন্সটা যাবে সেটাই রেডিয়েশনের ভেলোসিটি, তাই তো। তাহলে আমরা এখানে 1 সেকেন্ডে কত ডিস্টেন্স যায় দেখিয়েছি, সি, যেহেতু ব্র্যাকেটে সি আছে, তার মানে 1 সেকেন্ডে পার্টিকেল কত ডিস্টেন্স ট্রাভেল করছে, সি ডিস্টেন্স। আর এখানে একটু আগে দেখালাম কি, 1 সেকেন্ডে পার্টিকেল কত ডিস্টেন্স ট্রাভেল করছে, নিউ ল্যামডা। দেখো এখানে দেখিয়েছি সি ডিস্টেন্স, এখানে ব্র্যাকেটে সি, তার মানে 1 সেকেন্ডে পার্টিকেল কত ডিস্টেন্স যাচ্ছে, সি ডিস্টেন্স। আর এখানে কি দেখিয়েছি, 1 সেকেন্ডে পার্টিকেল কত যায়, নিউ ল্যামডা ডিস্টেন্স। তার মানে এই সি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, নিউ ল্যামডা। তাহলে আমরা এখানে লিখছি কি, দেয়ারফর সি ইকুয়াল টু নিউ ইন্টু ল্যামডা।
ক্লিয়ার? এই জায়গাটা ক্লিয়ার? সি ইকুয়াল টু নিউ ইন্টু ল্যামডা। আমরা সি ইকুয়াল টু কি বলেছিলাম? এটা কনস্ট্যান্ট, এটা বলেছিলাম ভেলোসিটি অফ লাইট অর ভেলোসিটি অফ রেডিয়েশন 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, এটা কনস্ট্যান্ট। তাহলে এখানে আমরা কি বলতে পারি? দেখো নিউ ইকুয়াল টু কি বলতে পারি? সি বাই ল্যামডা। নিউ ইকুয়াল টু আমরা বলতে পারি কি? সি বাই ল্যামডা বলতে পারি তো? নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা এটা বলতে পারি। ক্লিয়ার? আচ্ছা, এবারে তোমরা দেখো আমি যদি এই কনস্ট্যান্টটা তুলে দিই তাহলে নিউ ইনভার্সলি প্রপোর্শনাল টু ল্যামডা, এই কনস্ট্যান্টটা তুলে দিচ্ছি, তাহলে নিউ ইনভার্সলি প্রপোর্শনাল টু ল্যামডা। তার মানে যে রেডিয়েশনের ওয়েভলেন্থ বেশি তার ফ্রিকোয়েন্সি কম, বা যে রেডিয়েশনের ফ্রিকোয়েন্সি বেশি তার ওয়েভলেন্থ কম। ক্লিয়ার? এইটা ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে এই রিলেশনটা দিয়ে আমাদের প্রবলেম আসতে পারে। দেখো দুটো রেডিয়েশনের ক্ষেত্রে, দুটো ধরো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন দিয়ে দিল, তাহলে এটা দেখো এটা নিউ ওয়ান বাই নিউ টু ইকুয়াল টু কি হতে পারে? এই ল্যামডা টু বাই ল্যামডা ওয়ান। যেহেতু এটা কি ইনভার্সলি প্রপোর্শনাল, নিউ ওয়ান বাই নিউ টু ইকুয়াল টু কি উপরে এটা নিউ টু বাই নিউ ওয়ান। তাহলে দুটো রেডিয়েশনের ধরো একটা প্রবলেম পড়লো, দুটো রেডিয়েশন, একটা রেডিয়েশনের ওয়েভলেন্থ জানা, ফ্রিকোয়েন্সি জানা, আর একটা রেডিয়েশনের ফ্রিকোয়েন্সি জানা, তার ওয়েভলেন্থ ক্যালকুলেট করতে বললো। তাহলে এটা থেকে আমরা ক্যালকুলেট করতে পারবো। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, এখানে আমি একটা প্রবলেম বলছি, দেখো লেখো। An electromagnetic radiation having wavelength 100 angstrom. Calculate frequency of the radiation. এটা আমার পড়লো। তাহলে আমরা কি জানি ভালো করে এখনই শিখেছি আমরা জানি এই তোমার নিউ ইকুয়াল টু কি সি বাই ল্যামডা। আমাদের এখানে ল্যামডাটা দেয়া আছে কত? 100 আংস্ট্রং। আর আমরা জানি 1 আংস্ট্রং ইকুয়াল টু কি 1 ইন্টু 10⁻10 মিটার। তাহলে 100 আংস্ট্রং ইকুয়াল টু আমরা বের করে নিতে পারি 100 আংস্ট্রং ইকুয়াল টু কি 100 ইন্টু 10⁻10 মিটার ইকুয়াল টু কি হচ্ছে না 1 ইন্টু 10⁻8 মিটার। তাহলে এটা আমরা ল্যামডাটা পেয়ে গেলাম। তাহলে সি এর ভেলোসিটি আমাদের জানা, তাহলে ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু কি ভেলোসিটি আমরা জানি 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। আর এখানে কি ল্যামডা, ল্যামডা তো ডিস্টেন্স মিটার, তাহলে 1 ইন্টু 10⁻8 মিটার। মিটার মিটার ক্যান্সেল হলো, ইউনিট না বসালেও চলবে। তাহলে এখন হলো 3 ইন্টু এই মাইনাসটা উপরে গেল তাহলে প্লাস হয়ে যাবে 16। এত কি তোমার সেকেন্ড, কি হলো সেকেন্ড ইনভার্স, সেকেন্ড ইনভার্স। তাহলে এই সেকেন্ড ইনভার্সকে আমরা হার্টজও বলতে পারি 3 ইন্টু 10⁻16 হার্টজ। ঠিক আছে? আচ্ছা, অ্যানাদার প্রবলেম একটা দেখাচ্ছি, লেখো। টু electromagnetic radiations, two electromagnetic radiation having wavelength 100 angstrom and 50 angstrom respectively. If first radiation having wavelength, having frequency
x hertz, then calculate frequency of the second radiation. তাহলে সেকেন্ড রেডিয়েশনের ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করতে হবে। তাহলে একটু আগে আমরা শিখিয়েছি, দেখো নিউ ইনভার্সলি প্রপোর্শনাল টু ল্যামডা। তাহলে নিউ 1 বাই নিউ 2 যদি আমরা করি, তাহলে ল্যামডা 2 বাই ল্যামডা 1, এই ফর্মুলাতে আমরা প্রবলেম করব। তাহলে আমার 1 নম্বরের ফ্রিকোয়েন্সি দেয়া আছে x, আর 2 নম্বরের ফ্রিকোয়েন্সিটা আমার ক্যালকুলেট করতে হবে, নাম্বার 2 এর ফ্রিকোয়েন্সিটা ক্যালকুলেট করতে হবে। আর ল্যামডা 2টা কত দেওয়া আছে 50, আর 1 নম্বরের ল্যামডা 1টা কত দেওয়া ছিল 100, তাই তো? তাহলে এটা ক্যান্সেল, এটা 2 হলো 2, তাহলে উপরে 1 নিচে 2, তার মানে আমরা এখানে নিউ 2 ইকুয়াল টু কি পাবো, নিউ 2 ইকুয়াল টু কি 2x এত হার্টজ। তাহলে দেখো যে দ্বিতীয় যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যার ওয়েভলেন্থ কম ছিল তার ফ্রিকোয়েন্সি কি হলো বেশি। তাহলে ইনভার্সলি প্রপোর্শনাল বোঝা গেল। এরকম অঙ্ক এলে পারবে। তাহলে এখানে আমি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা শেষ করলাম। এটা টোটাল তোমরা খাতাতে লিখে রাখবে, রাদারফোর্ড থিওরির পরে এটা কিন্তু লিখে রাখবে। আর এর পরে আমি প্ল্যাঙ্কস থিওরি তার প্রবলেম ডিসকাস করব। ঠিক আছে, তাহলে আজকে আমি এই পর্যন্ত রাখলাম।